রাজনৈতিক জীবনের নাম শুনলে যেহেতু মানুষ উলট পালট ধারণা করে, রাজনীতি, রাজার নীতি, এ পৃথিবীর রাজাকে, তাহলে ওনার নীতি বাদ দিয়ে আপনি কার নীতি করতে চান? আলেমদেরকে আসলেই বলেন যে হলো রাজনৈতিক কথা বলবেন না। আরে ভাই, পোড়া কোরআনে 918 জায়গায় আমি রাজনীতির কথা পেয়েছি। আমার এই ছোট মাথায় যদি এত হয়, তো বড় বড় মাথা যাদের, ওনারা তো আরো বেশি পাবে। অথচ কত মানুষ অলরেডি বলেই ফেলেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যেই লোকটা কথা বলেছে, সে যদি আমার সামনে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে, আমি মিষ্টি খাওয়াবো। আর যদি পড়তে না পারে, আমার মনে হয় ওনারা তওবা করে অন্তত পুনরায় মুসলমান হওয়া দরকার। রাজনীতি একটা ইবাদত। বিশ্বনবী যেহেতু নিজে রাষ্ট্রপ্রধান ছিলেন, রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হওয়া যায় না। কথা বলেন না কেন? আমাদের যিনি আছেন শাহাবুদ্দিন চপ্পু, উনি পর্যন্ত কয়েকদিন আগে কিন্তু ঘোষণা দিয়েছিল যে আমার ঠেলা দিয়ে ফেলা যাবে না, আমি রাজনীতি করা মানুষ। এ কথা বলেছিল না, যে রাজনীতি না করলে উনিও রাষ্ট্রপতি হতে পারতেন না। এতটুকু একটা দেশের রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনীতি করা লাগে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে 10 বছর রাষ্ট্রপতি ছিলেন, এটা কি মিথ্যা কথা? এটা মিথ্যা কথা। তাহলে আমাদেরকে অবশ্যই রাজনীতি সামনে করা লাগবে। নবীর উম্মত দাবি করলে মাস্ট বিয়ে পথে আসাই লাগবে আপনাকে। আপনি যাই মনে করেন, যেটা দুনিয়ার কাজ হোক, এই দুনিয়ার কাজ দিয়ে আপনার আখিরাতের জান্নাত তৈরি হবে। এবার আমি শুধু পয়েন্টগুলো বলছি। এই পৃথিবীতে কেউ যদি রাজনীতি করতে চায়, নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, কোরআনে কারিম পোড়াটা পড়ে আমি 5টা গুণাবলীর কথা পেয়েছি। 1 নম্বরে, রাজনীতি করতে হলে তাকে জ্ঞানী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সূরা বাকারার 247 নম্বর আয়াতে এই তথ্যটা আছে। ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখির আয়া। এখানে হযরত দাউদ আলাইহিস সালামের কথা যদিও বলা হয়েছে, আমি তাফসীরের ভেতরে পড়েছি, যারা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় নেতৃত্ব দিতে চায়, প্রথমেই তাদের 2টা কোয়ালিটি থাকতে হবে। 1 নম্বরে শরীরের শক্তি থাকা লাগবে, 2 নম্বরে জ্ঞান থাকা লাগবে। আপনি তাকান তো আমাদের দেশের দিকে, যারা রাজনীতি করছে ওল্ড হয়ে গেছে। বিশেষ করে এই যে হিরো আলম, এর ঠেলা দিলে পড়ে যাবে না, শরীরে কোনো শক্তি আছে। 2 নম্বরে জ্ঞান। আমরা এমন জ্ঞানী নেতা এই দেশে পাই, যারা বলে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এই যদি জ্ঞানের বহর হয় নেতা, এর তো রাজনীতি করা যায়জ নেই। এক কথা বলেন না কেন? নেতা হওয়ার কোয়ালিটি বলছিলাম 5টা। আপনাকে শক্তিশালী এবং জ্ঞানী হওয়া লাগবে। আমি কি বানিয়ে বললাম এটা? সূরা বাকারা 247 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনে আছে। বাড়ি যেয়ে মিলিয়ে দেখবেন। যারা শিরিক করে তাদের জায়গা হচ্ছে জাহান্নাম, আর জান্নাত তাদের জন্য হারাম। সুতরাং আমরা কোন শিরিকে যেন না যাই। আল্লাহর তৈরি আইনের বিরুদ্ধে বাদ দিয়ে মানুষের তৈরি আইন যারাই প্রতিষ্ঠা করার জন্য দল করবেন, ভোট দেবেন, চিন্তা ভাবনা করবেন, চেষ্টা করবেন, আপনি মুশরিক হয়ে মারা যাবেন। আমি আপনাকে বাঁচাতে চাই। আপনি জাহান্নামে গেলে আমার কোনো লস নেই। হ্যাঁ, আল্লাহর কসম, আপনি জাহান্নামে গেলে আমার কোনো লস নেই। কিন্তু আমি কিয়ামতের দিন ধরা খেয়ে যাব যদি এই কথাটা আপনাকে না জানাই। সুতরাং বাংলার জনগণ সাবধানে, রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনের পেছনে থেকে তার জন্য শ্রম দিলে, সময় দিলে, দল করলে, ভোট করলে, রাজনীতি করলে আপনি জাহান্নামে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। এরপরে বাকিটা আপনার বিবেকের উপরে। আর বিবেক অনুযায়ী যদি কাজ না করেন, আপনার উপরে ভুল চাপিয়ে দেবেন কে? দলিল কোথায় আছে? সূরা ইউনূস 11 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে।
এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, আমার মনে হয় ওটা একটা টাটকা আবু জেহেল। আবু জেহেল এত খারাপ ছিল না। 2 নম্বরে আমওয়ালাহুম, আল্লাহ মাল কিনতে চান। মাল মানে আবুল মাল না, যেটা এই যে গতবার গেল কামাল, এই মাল না। মালের ব্যাখ্যা পেয়েছি আমি 4টা। আমার আজকের অনুষ্ঠান গাজীপুরে, ওইটা আসল মাহফিল ছিল। এইটা আপনারা দায়িত্বশীল যারা আছে এদেরকে ধরে জোর করে নিয়েছেন। এমনি জালেমরা 3টা বছরে আমার ফাঁসির কন্ডেম ছেলে খাবার দেয়নি, খেয়ে না খেয়ে আমার শরীরটা শেষ করে দিয়েছে। 14 রকমের অসুখ আমার শরীরে। এরপরে রাত জাগা নিষেধ, ডাক্তাররা বারবার বলছে রাত 10টার ভেতরে ঘুমিয়ে পড়বেন, কিন্তু এখনই 9টা 10 বেজে গেছে। আমার মনে হয় এখন আর চালানো ঠিক হবে না। এই আয়াতে এখনো লক্ষ লক্ষ কথা আছে।